নমস্কার, আমি সঞ্জয়। আজকে আমি দেখাবো এক রাত্রি দুদিনের মধ্যে বেনারস ভ্রমণ মাত্র ৩,০০০ টাকার মধ্যে কি করে সম্ভব। দেখতে থাকুন। হাওড়া থেকে আমি ৪৩০ আর ৪৩০ ৮৬০ টাকা দিয়ে রিটার্ন টিকিট কেটে চলে বসলাম বিভূতি এক্সপ্রেস, যেটা ছাড়বে হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক রাত ৮টার সময়। আমার কামরা ছিল S2, যেখানে আমার সিট ছিল উপরে। ৮টায় ট্রেন ছাড়ার পরে আমি মাঝ রাস্তায় খেয়ে নিয়েছিলাম পুরি সবজি ট্রেনে। আর এটা দেখতে পাচ্ছেন পাটনা স্টেশন। ভোর 4টে বেজে গেছে, আমরা পাটনা স্টেশনে এসে পৌঁছেছি। পাটানার পরে এটা হলো মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটা 8টা 20 বদলে 8:30 এসে পৌঁছেছিল, একটু ট্রেনটা দেরি হওয়ার কারণে। এটাই দেখতে পাচ্ছেন দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে, তো এখানে অনেকে খাবার কিনছে, তো আমিও নেমেছিলাম খাবার কিনতে। ঠিক 9:30 বেজে 9টা 35 নাগাদ বারাণসীতে ঢুকলো আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস। এই দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এইখানে আমরা নামার পরে এখান থেকে আমাদের বেরোতে হবে, টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে হোটেল যাওয়ার পথে। তো দেখছেন আমি এই মুহূর্তে স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো ধরার জন্য রাস্তার দিকে এগোচ্ছি, যেখানে আমি পেয়ে গেছি একটা টোটোওয়ালাকে। সেই টোটোওয়ালা আমাদের নিয়ে যাবে তার হোটেলে, মানে যেখানে সাহারা ইন্ডিয়ার অফিস আছে, গধুলিয়া চকের আগে। তো ওইখানেই যাচ্ছি, যে লাল জামা পরা দেখতে পাচ্ছেন সামনে হাঁটছে, ইনি সেই টোটোওয়ালা যে আমাদের নিয়ে যাবে হোটেলে। তার হোটেলে দরদাম করে 25-50 টাকায় আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এবং বেশি তো সময় লাগলো না, ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম ঠিক হোটেলের সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন জয় রামা, এটাই হোটেল। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে। এটা জায়গাটা বলে রাখি, কেদারঘাটের সামনে সাহারা ইন্ডিয়ার অফিস, তার সামনেই 3 মাথার মোড়, রাস্তার সামনেই আমাদের হোটেল। এবং হোটেলে এখানে আমি দরদাম করেছিলাম 800 থেকে শুরু, 1500-2000 টাকা অবধি নন এসি। তো আমাদের হোটেল নিয়েছিল 1000 টাকা পার হেড। তো আমি আর মা ছিলাম যেহেতু। এই যে দেখতে পাচ্ছেন হোটেলের ভেতরটা কত সুন্দর। আর এই যে হোটেলের সামনেই বিভিন্ন খাবারের দোকান, এই যে জিলাপি, তারপরে কচুরি, 10 টাকা পিস সব জিনিস, এবং খেতে মোটামুটি টেস্টি। এবং আমার মা খাওয়ার পরে বলছিল এটা তো রেশনের আটার দিয়ে এই কচুরি তৈরি করেছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে 12টা, আমরা 11টায় ঢুকেছিলাম হোটেলে, এবং 12টা নাগাদই একটা ট্যুর প্যাকেজ বুক করে হোটেলের থেকেই চলে আসলাম ঘুরতে। এই যে দেখতে পাচ্ছেন এইটা প্রথম গন্তব্য, যেটা হলো মালাই লস্যি। সারনাথ যাওয়ার আগেই দোকানটা রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা সারনাথের সামনে এসে গেছি। এখানে সোজা সারনাথ। আমরা একটা গাইডকেও হায়ার করেছি, গাইড নিচ্ছে 100 টাকা, আর 1100 টাকা নিয়েছে আমাদের টোটো ভাড়া। এই যে সারনাথের মেন টেম্পলটা ঢোকার সামনে এই গাইড যিনি আছেন দাদা, তিনি আমাদের সমস্ত ডিটেলসে বোঝাচ্ছিলেন। এই যে সারনাথ যে বৌদ্ধ স্তূপ আছে, তো এইটার চারপাশ দিয়ে দেখুন বাগান, এবং আছে এখানে একটা ছোট চিড়িয়াখানাও। আর এইটা হলো মেন টেম্পলটা, সামনে হলো ফোয়ারা, সন্ধ্যাবেলা ফোয়ারা হয়। আর এইটাই হলো মেন টেম্পল। চারপাশে দেখতে পাচ্ছ বাগান। সারনাথের মেন টেম্পলে ঢোকার পরে দেখতে পারলাম মন্দিরের ভেতরটা কত সুন্দর, এবং গৌতম বুদ্ধর জীবনে যা যা ঘটনা উনি ঘটিয়েছেন বা কার্য করেছেন সমস্ত কিছু চিত্রাঙ্কন করা রয়েছে, দেওয়ালে চিত্রের সহিত দেখানো রয়েছে। খুবই সুন্দর লাগলো দেখে, এবং গৌতম বুদ্ধ সম্বন্ধে অনেক নতুন কিছু আমি জানতে পারলাম এই মন্দিরে প্রবেশ করার ফলে। শ্রীলঙ্কান টেম্পলের পাশেই রয়েছে এই মূলগন্ধ কুটি বিহারা, যেখানে বোধিটির যে বুদ্ধগয়ার যে বোধিটি, তারই একটা স্যাম্পেল এনে এখানে বসানো রয়েছে, এবং যেখানে দেখতে পাচ্ছেন মূর্তির মাধ্যমে করা রয়েছে। গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে বিভিন্ন ধরনের শিক্ষা দিচ্ছে জীবনের নৈতিকতার। এই জায়গাটা খুব শান্ত, সবাই লোকজন এখানে সাইডে বসে রয়েছে। এবং এর পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে 108টা এই ড্রামের মতন, যেগুলো ডান হাত দিয়ে আমি ঘোরাতে ঘোরাতে এই মাথা থেকে একদম পেছন থেকে সামনের দিকে গেছি। 108খানা ড্রাম রয়েছে টোটাল। সারনাথের মূল মন্দিরের থেকে বেরিয়ে সাইডে এসে দেখতে পারলাম এই জাপানিজ টেম্পলটি রয়েছে, এবং যেটা দেখতে দারুণ লাগছিল। এবং গাইডই আমাদের বলল যে এখানে চন্দন কাঠের ওপরে না আপনার গোল্ডেন পলিশ করা রয়েছে, এবং গৌতম বুদ্ধ শায়িত অবস্থায় রয়েছে। गोल्ड पॉलिश, चंदन की लकड़ी के ऊपर गोल्ड पॉलिश, 5 स्टेचू चंदन काठ का। ये नाम में हो रहेंगे क्यों मंत्र होता है, इसका मतलब बोधन कर्णम गच्छामि, धम्मं शरणं गच्छामि, शरणं शरणं गच्छामि।
आगे चलेंगे। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম বানারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে রয়েছে এই বিশ্বনাথ টেম্পল, নিউ বিশ্বনাথ টেম্পল। এটা নতুন তৈরি হয়েছে। তো এইটার জন্য আপনার কোনো পয়সা লাগে না, জুতো খুলে আপনাকে প্রবেশ করতে হবে এবং এই মন্দিরটা অতুলনীয়, দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এখানে টোটাল 3টে ঠাকুর রয়েছে। এই মন্দিরটা মডার্ন ভার্সান কাশী বিশ্বনাথ মন্দিরের এবং এখানে লোকজন অপেক্ষাকৃত কম থাকে এই মন্দিরটিতে। এবার আমি চলে এসেছি তুলসী মানস মন্দিরে। এখানেই তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন এবং এই মন্দিরটা উৎসর্গ করা রয়েছে শ্রীরামকে। শ্রীরামের উৎসর্গে এই মন্দিরটি তৈরি, যার নাম হলো তুলসী মানস মন্দির। এবং এটাই বাঁদিকে আপনি দেখতে পারবেন যে তুলসীদাস তার রামচরিত মানস লিখছেন এখানে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি দুর্গা মন্দির বা মাঙ্কি টেম্পেলে। লাল রঙের এই মন্দিরটাকে দুর্গা মন্দির বলা হয় এবং এটাকে মাঙ্কি টেম্পেলও বলে তার কারণ এখানে প্রচুর হনুমান থাকে, তার কারণ প্রচুর গাছপালা এই মন্দিরটা। এই দুর্গা মন্দিরের ভেতরে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেখানে বজরংবলী আছে, বজরংবলীরও পুজো রয়েছে, পুজো করা হয়। সমস্ত বারাণসীর ট্যুর কমপ্লিট করে আমরা চলে এসেছি কেদারঘাটে, যেখানে আমাদের হোটেল আছে। হেঁটে 5 মিনিট লাগবে হোটেল থেকে। তো এখানে এসে দেখছি প্রচুর তামিল মানুষজনের এবং অনেক ফরেনাররা রয়েছে। এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। দশমেধ ঘাটের মতন অত বড় পরিমাণে না হলেও এই মুহূর্তে জলে ডুবে থাকার জন্য কেদারঘাটের সন্ধ্যা আরতিটাও খুব ভালো হয়েছে এবং যেখানে অনেক লোকজন এসেছিল দেখার জন্য। যাদের হাতে সময় কম, 1 রাত্রি 2 দিন থাকবেন, তারা আমার ভিডিওটা ফলো করুন। এইভাবেই আপনি যদি দর্শন করেন, পুরো বেনারস দর্শন আপনার হয়ে যাবে। এই বোটে চেপে সন্ধ্যা আরতি দেখার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওখান থেকেই লোকাল যারা মানুষ তারা বললো জল অনেক বেড়ে যাওয়ার জন্য এই বোটিংয়ে চড়ার কোনো মানে নেই, তাই আমি আর এটার ওপর চড়িনি। নেক্সট বার গেলে আমি এই বোট চড়ে সন্ধ্যা আরতি দেখব। এই বোট একদম দশমেধ ঘাট থেকে একদম ওসি ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সন্ধ্যা আরতি দেখার পরে একদম সাহারা ইন্ডিয়ার অফিসের সামনেই একটি ভেজ হোটেল এর খোঁজ পেলাম। এখন 120 টাকার মাধ্যমে কাশী বিশ্বনাথ মন্দিরে আমি ফোন নিয়ে যাইনি, তাই আমি সেই ভিডিও বা ছবি দিতে পারলাম না। তবে কাশী বিশ্বনাথ মন্দিরে আমি ভোর 4টের সময় স্নান করে গিয়ে পুজো দিয়ে এসেছি। তারপরে কেদারঘাটে কিছুক্ষণ ঘুরে আবার আমাদের ট্রেন ছিল বিকেল 5টায়, তাই বাকি সময়টা নিয়ার যে এইচবি মল এবং আশেপাশের লোকেশান একটুখানি সার্চ করে দেন স্টেশনে আমি চলে এসেছিলাম। 5টায় বিভূতি এক্সপ্রেস আবার ছেড়ে দিয়েছে এবং কাশীর এই যে গঙ্গার ঘাট দেখতে দেখতে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটা জিনিস জানিয়ে রাখি বন্ধুরা, আপনি যদি পুজো দেন কাশী বিশ্বনাথ মন্দিরে, তাহলে ঠিক ভোরবেলা চলে যাবেন এবং 4 নম্বর গেট দিয়ে। আমিও সেভাবেই গেছিলাম, 251 টাকার ডালা নিয়ে 4 নম্বর গেট দিয়ে পুজো দিয়ে এসেছি ফাঁকায়, বেশি সময় লাগেনি। এই বিভূতি এক্সপ্রেস পরের দিন মানে সকাল 9:30টার সময়, ট্রেনটা এতটাই লেট ছিল 1 ঘন্টা, হাওড়া স্টেশনে ঢুকলো সকাল 9:30টার সময়। তো এতটাই ছিল বন্ধুরা ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।